গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডে 3 আমাদের এখানে। আমরা কালকে ওই কামাখ্যা মন্দিরের জন্য আর কি কোনো কিছুই দর্শন হয়নি, তো তাই জন্য ভাবলাম লাস্টে বালাজি টেম্পলটা আমার দেখার খুব ইচ্ছা, তো ওটা আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি দেখার জন্য। দেখে তারপরে শিলংয়ের জন্য বেরোবো। তো আজকে তেমন কিছু মনে হয় না এক্সপ্লোর হবে, হ্যাঁ বাট বালাজি টেম্পলটা ভিতরে শুনেছি ক্যামেরা অ্যালাউ করে না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। বালাজি টেম্পলে ভিতরে ফটো তোলা অ্যালাউ নেই, আমি জানতাম অ্যাকচুয়ালি, আমি একটা ভিডিও তো দেখেছিলাম। তো ভিতরে দেখলাম স্ট্রিক্টলি বারণ, নয় 2000 টাকা ফাইন নেবে। কিন্তু মন্দিরগুলো খুব সুন্দর, এখানে 8:30 দিয়ে মন্দির সকালে খুলে যায় 1টা অবধি। তো মোটামুটি এখানে যা যা ছিল দেখলাম, শুধু আমরা উমানন্দটা যেতে পারিনি, কারণ কালকে তো তোমাদের বললাম আমি পুরো কামাখ্যাতেই এতটা টাইম লেগে গেছে, তারপরে কারোরা শরীর দেয়নি। স্বাভাবিক ব্যাপার, সেই সকাল থেকে সন্ধ্যে অবধি যদি অত লাইন দিয়ে আর কী করে যাবে, তো উমানন্দটা নেই আর কি দেখার জন্য গেল না। মানে আমরা উপর থেকে দেখেছি, মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি আইল্যান্ডটা, বাট ওখান থেকে তো এসছি আমরা রোপে করে, তখন তোমাদের দেখিয়েছি আশা করি, নাকি আমি ক্লিপটা নিয়ে নিই মনে হয়, যাই হোক। বাট ওপর দিয়ে দেখেছি, দেন লঞ্চে করে আসার সময় নাকি মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি। বালাজি টেম্পলটা আমি অ্যাকচুয়ালি দেখেই আমার খুব আসতে ইচ্ছা করেছিল এই টেম্পলটা, ভেবেছিলাম না এইটা অন্তত যাওয়াটা দরকার। আর সত্যি বলবো বালাজি টেম্পলটা খুব সুন্দর, দারুণ লেগেছে আমার, এইটা বেস্ট লেগেছে। তাই তোমরা এখানে নিশ্চয়ই এসো, আমি তো সাজেস্ট করবো। আমি এত জায়গায় ঘুরেছি, তোমাদেরকে আশা করি ভিডিওসও দিয়েছি আমি, তোমরা দেখেছো, কিন্তু কোনো সময় আমার এত শরীর খারাপ হয় না। এই ফার্স্ট টাইম আসামে এসে আমার কেন জানি না প্রচণ্ড শরীর খারাপ, আমি ঠিক করে ঘুরতেও পারছি না, এনজয়ও করতে পারছি না, তোমার সাথে ব্লগেও মানে আর কি মাঝে সাঝে আসতে পারছি না। গাইজ বিশ্বাস করো, শরীর আমার দিচ্ছে না, কেন জানি না প্রচণ্ডই শরীর খারাপ করছে। গুয়াহাটি তো ঘোরা হয়ে গেলে, এবার যাবো শিলংয়ে, বাট আমি চাইছি শিলংটা অন্তত একটু ভালো করে ঘুরতে, বিকজ শিলংয়ে তো মিনিমাম আমরা 4 দিন থাকবো, গুয়াহাটিতে যেমনি 2 দিন ছিলাম, ওটা যদি ভালো করে ঘুরতে পারি তো ভালো। না এই শরীর নিয়ে আমি ঘোরাটাই পুরো একদম স্পয়েল হয়ে যাবে গাইজ। তো আশা করা যায় শরীরটা ঠিক হবে, ওষুধ তো আমি খাচ্ছি। তো চলো আগে দেখা হচ্ছে। এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম বালাজি টেম্পলের ওপেনিং টাইম, মর্নিং অ্যান্ড ইভিনিং। এটা আমরা এসে গেছি বশিষ্ঠ আশ্রম, চলো ভিতরে যাওয়া যায়। ওখানে মনে সবাই পিকনিক করছে, হ্যাঁ ওখানে মনে হয় পিকনিক স্পট আমাদের কলকাতার মধ্যে এখানে মন্দিরটা। চলো ভিতরে যাই। জয় হনুমান, মহাদেবও রয়েছে। এসে গেছিলাম বশিষ্ঠ আশ্রমে, যার ভিতরে ছিল এরকম, দেখতে পাচ্ছ পুরো নিচের দিকে মন্দিরটা। পাপি বললো এরকমই নাকি কামাখ্যা মন্দিরও ছিল, যেটা আমি যেতে পারিনি। তো এই মন্দিরটা এসে দেখলাম, এই যে দেখতে পাচ্ছ ভিতরে ছিল শিবলিঙ্গ, এখানে পণ্ডিতজি পুজো করছিল। আর এটা একটা কোন শিলা, এটাও ঠাকুর, উনি বোঝাচ্ছিলেন। এখানে ছোট্ট ওয়াটারফলও আছে আবার। এখানে দৃশ্যটা সত্যিই খুব সুন্দর বশিষ্ঠ আশ্রমে। এখানে একটা ছোট্টখাটো ওয়াটারফল আছে, পাহাড় টাইপের আছে, ফটো তোলার মতো তো খুব ভালো। আর এখানে এতই বাদর অনেক আছে, অনেক, আর খুব সুন্দর। তো আজকে আমাদের গুয়াহাটিতে লাস্ট দিন, এই যে ব্যাগস প্যাক হয়ে গেছে বাইরেও। তো চলো এবার হোটেল ছেড়ে বেরোনো যাক, এবার যাবো আমরা শিলংয়ের জন্য। এখান থেকে 3 ঘন্টার জার্নি আমার, তো এখানে আসার থেকেই শরীর খারাপ শুরু হয়ে গেছে। এবার ঠাকুর করে ভালো করে যাচ্ছে চলে যাই শিলংয়ে, এটাই ভালো, আর ওখানে গিয়ে ভালো করে ঘুরতেও পারি। তো চলো সব যেতে শেয়ার করি। এটা হচ্ছে তোমরা যদি গুয়াহাটিতে ঘুরতে যাও, আমি বলবো তোমরা উবের করে নিও, অনেক সস্তায় পড়বে, বিকজ ওখানকার গাড়িতে বহুত চার্জ করছে। আমরা তো ফার্স্ট দিন বাসে করে গেছিলাম, ওটা আশেপাশে ছিল, হয়ে গেছে মানে কম কিলোমিটারের মধ্যে। বাট তারপরে এই যে বালাজি মন্দির, বশিষ্ঠ মন্দির, ওগুলোতে একটু 10 কিলোমিটার মতো পড়ছে। তাই আমি বলবো উবের করে নাও, 200-এর মানে 400-এর যাওয়া আসা হয়ে যাবে। আর এখানে ওরা গাড়িতেই চাইছে মানে শুধু যেতে আই থিঙ্ক সো 800, মানে কোনো মানে হয়, ডাবল। তো চলো আগে দেখা হচ্ছে এবার পরে। আমি হিন্দি বলছি কেন, যাই হোক খেতে এসছি আমরা। পাহাড়ের দিকে যেতে গেলে সাধারণত আমরা এক্সপেক্ট করি না যে একটু ভালো খাবার পাওয়া যাবে, বিকজ ওখানকার খাবার একদমই আলাদা। বাট এই পাঞ্জাবি ধাবার খাওয়াটা জাস্ট অসাম ছিল।
এটা ভি লেকটা দেখো গাইস কি সুন্দর, ওপারে আরো আছে। এটা রাস্তায় যেতে যেতে দেখলাম, তো এখানে সব দাঁড়িয়ে এখন ফটো ফটো সুন্দর। ওয়েদারটা এখন একটু একটু ঠান্ডা হয়েছে, তাও এখন লাগছে না, গাড়িতে আছি তো তাই জন্য। ফাইনালি পৌঁছে গেছি, এবার হোটেল দেখতে যাওয়া হবে। এত উঁচু পাহাড়, তোর হালাত খারাপ। হোটেলটা নিয়ে একবার ফাইনালি হোটেল পেয়ে গেছি। এই যে আমাদের এটা হচ্ছে হোটেল ভিয়াপল, রুমও শেয়ার করছি। এতগুলো খুঁজলাম, তার মধ্যে মোটামুটি ঠিকঠাক ছিল, একটু সস্তায়ও পেয়েছি, আর রুমটা একটু বড়ো আছে, স্পেস আছে আর কি থাকার জন্য। আজকে আমরা আমাদের হোটেলটা একটু এখন অ্যাডজাস্ট করতে হচ্ছে, কারণ রুম নেই বলে। তো কালকে আবার ডাবল বেড এসে যাবে, আই মিন 4 জনের জন্য। তো বাপিরা আসছে, ওরা আসুক, দেন তারপরে ওপরে যাবো। প্যাকিং করছি, এতই নাকি ঠান্ডা লাগছে কি আর বলবো। মজা বাচ্চাকে সাথে নিয়ে এসছি, বলো। আমরা সবাই নর্মালি বসে রয়েছি, সবাই একটা সোয়েটার আর জ্যাকেট পরে। আমি তো ওখান থেকে এসেছি, আমি একটা শুধু হুডি পরেছি, আর কিচ্ছু পরিনি। আর ডিগ্রিও তেমন একটা নেই, 18। আমরা গাইজ আমরা মাইনাসেও দেখেছি, তোমরা দেখেছো, কেদারনাথে ছিলাম, পিসির 18-তে এই অবস্থা। গাইজ লুক চেঞ্জ হয়ে গেছে, ছিলাম ওখানে। আচ্ছা ঠান্ডা তো ছিল, এত উঁচু না, উঠতে উঠতে কষ্ট হচ্ছে আমার। প্যাকটা হয়ে গেছে এখন, চলো আগে যাই, একটু খাওয়া দাওয়া করি। ভালো লাগে, মোমোটা ট্রাই করলাম, ঠিকঠাক মানে চলে যাবে, কিন্তু সসটা অতিরিক্ত ঝাল ছিল, জিভটা এখনও জ্বলছে আমার। বাট হ্যাঁ অনেক কম দাম, 5 পিস মোমোর দাম 30 টাকা, সেরকমই সেরকম চলে যাবে। কলকাতার মতো অত স্টাফিং দেওয়া না বা সামথিং, বাট নর্মালি ওকে। বিশাল থেকে কোনো শপিং করতে পারিনি, কারণ একটু প্রবলেম হয়ে গেছে বলে বেরিয়ে গেছিলাম গুয়াহাটিরটা। বাট এখানে যখন বিশাল দেখেছি, আর দুজনেই ঢুকলাম, ঢুকে অনেক কিছু কিনলাম। কারণ আমাদের কলকাতার বিশাল তো তোমাদেরকে আশা করি আগের ব্লগে বলছিলাম যে অনেকটাই দূর, লাইক আমাদের বাড়ির আশেপাশে তো নেই একদম। তো এখানে যখন আমরা এসছি আশেপাশে পেয়ে সাইজ হাঁপাচ্ছি পুরো পাহাড়ে উঠতে উঠতে, এতটাই ঢালুদের নিয়ে। তো চলো, কেনাকাটি তো অনেক করে ফেলেছি, এবার যাই হোটেলের দিকে। রাস্তাটা একবার দেখো, মনে হচ্ছে এখান থেকে ওকে ধাক্কা দিলে সে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাবে। চলো, এখানে অনেক খাবারের দোকান। তো ওখান থেকে আমরা আজকে এমটিডিসি, তাই তো এমটিডিসি থেকে টিকিট বুক করে নিয়েছি 2 দিনের। কালকে যাবো চেরাপুঞ্জি, তারপরের দিন ডগি। তোমরা আস্তে আস্তে ব্লগে সব দেখতেই পাবে। তো এখন চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসে গেছি, একটু এসে রেস্ট ফ্রেশ নিলাম, ড্রেস চেঞ্জ করলাম, ফ্রেশ হয়ে এখন আমাদের খাবারটা দেখো। আজকে পুরো আমরা এখানে ভেজ থালি খাচ্ছি, এতদিন ধরে রিচ খেয়েছি তো আজ আর ভালো লাগছে না, এবার একটু ভেজ খাই। খাবারটা তো ভালোই খেতে, বেশি অলরেডি ট্রাই করে বেশি বলে ভালো লেগেছে। তো চলো এবার আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হবে। আজকে ব্লগ এতটাই রাখলাম, ওকে টাটা।